আমরা চিটং থেকে উনাকে এনেছি শুধুমাত্র অথেন্টিক মেজবানটা খাওয়ানোর জন্য মানুষকে। একটা পুরো হাঁসের রান কিন্তু দেখতে পাচ্ছি। এই হান্ডি হাঁসটা কয় পিস থাকে এবং আপনাদের এটার প্রাইসটা কত? প্রতি প্লেট 5 পিস, বিক্রি করে হচ্ছে 300 টাকা। কালাবুরানটাও ভাই অসাধারণ, এরকম খিচুড়ি তো কোনো হোটেলে রেস্টুরেন্টে নাই গিয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে একটু ব্যতিক্রমী মজাদার প্রতিবেদন থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঢাকার পূর্বাচলের 300 ফিট এলাকার ফায়ার সার্ভিস, বিআরটিএ এবং স্বাধীনতা চত্বরের পাশেই হান্ডিবাড়ি ফুড পার্কে। এই ফুড পার্ক এরই মধ্যেই বেশ সুনাম অর্জন করেছে। যেহেতু নাম হান্ডিবাড়ি ফুড পার্ক, সুতরাং হান্ডি গোশত তো থাকবেই, বিফ হান্ডি, হাঁসের হান্ডি, এছাড়াও রয়েছে ব্যাম্বু চিকেন সহ হরেক রকমের মজাদার আইটেম। আজকে একটু ঘুরবো এবং দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সর্বশেষে একটু স্বাদ পরখ করার চেষ্টা করব। আরেকটি বিষয় কিন্তু আছে বন্ধুরা, আজকে আমাদের সাথে থাকবেন বিশিষ্ট মাংস ব্যবসায়ী, ভাইরাল মাংস ব্যবসায়ী মিরপুরের উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাই কেন আছে তার বিস্তারিত ইনশাআল্লাহ ভিডিওর মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আরে উজ্জ্বল ভাই, আপনার কথাই বলছিলাম। চলে এলাম আমরা হান্ডিবাড়িতে। ইমতাজ ভাই, একটু প্রথমেই জানতে চাচ্ছি যে এই হান্ডিবাড়িটা আপনি কিভাবে শুরু করলেন, কতদিন আগে শুরু করলেন? ভাইয়া, আমি এই পূর্বাচল 300 ফিটে মাঝে মাঝে আসতাম একটু খাওয়ার জন্য। আমি নিজেই আসতাম রাত্রেবেলা, একসাথে আমরা খাওয়া দাওয়া করবো, আমার বন্ধু বান্ধব, আমার সার্কেলের সবাই মিলে। কিন্তু আমি এখানে আসার পরে আমার কাছে মনে হলো কি যে শখে একটা রেস্টুরেন্ট করা যায় কিনা। সো আমি শখের রেস্টুরেন্টটা করতে যাওয়ার সময় মনে হলো যে ঠিক আছে, এখানে একটা ভালো প্লেস কোথায় পাওয়া যায়। আমার হান্ডিবাড়ির এই যে ফুড পার্কের যে প্লেসটা, এই প্লেসটা আমি প্রথমে সিলেক্ট করার পরে দেন দ্বিতীয়ত আমি হান্ডিবাড়িটা আমি 2 মাস থেকে 2.5 মাস আগে আমি এটা শখে রেস্টুরেন্টটা করেছি। কিন্তু আমার খাবারের মান সব কিছুর কারণে আল্লাহর অশেষ মেহেরবানি এত ভালো হয়েছে, মানে আমার শেফ এবং আমার কর্মচারীদের সকলের অক্লান্ত পরিশ্রমে, যার জন্য আজকে আমার হান্ডিবাড়ি কিন্তু মানে সবার কাছে একটা জনপ্রিয়তা পেয়েছে। খুশি হলাম। এবার উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে একটু জানতেই চাচ্ছি, আজকে যেহেতু আমরা এখানে চলে এসেছি, অবশ্যই এখানকার খাবারের স্বাদ আমরা গ্রহণ করব সবাই একসাথে। উজ্জ্বল ভাইকে বললাম যে আপনি যেহেতু মাংস দেন, আপনাকেও তো একটু থাকতে হবে। এসে এখানকার পরিবেশ দেখে কেমন? পরিবেশ খুব সুন্দর ভাই, এই পূর্বাচলের ভিতরে এত সুন্দর পরিবেশ নাই। খুশি হলাম ভাই। আপনার এখানে শেফ যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, আমি বলি ভাইয়া, জমি সাহেব, মিস্টার জমি সাহেব, উনি হচ্ছে আমাদের চিটং এর ঐতিহ্যবাহী মেজবান বলেন, কালাভুনা, তারপরে নলি, এই ছনার ডাল, এগুলোর জন্য উনি কিন্তু চিটং বাসা। আমরা চিটং থেকে উনাকে এনেছি শুধুমাত্র অথেন্টিক মেজবানটা খাওয়ানোর জন্য মানুষকে। পূর্বাচলের মেজবান কিন্তু এই ফার্স্ট চালু হয়েছে এখানে আমাদের হান্ডিবাড়ি থেকে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে ইলিয়াস সাহেব, উনি হচ্ছে হান্ডির উপরে কাজ করছে, হান্ডি বিফ, হান্ডি হাঁস, চুই ঝালের মাংস, সম্পূর্ণ হান্ডির আইটেমগুলো। আমার এখানে 2জন মাস্টার শেফ আছেন, মানে 2জন অলরাউন্ডার শেফ। ওনারা 2জনই আমার এই 2টা আইটেম 2টা সেগমেন্টে কাজ করছে ভাইয়া। আমরা একটু দেখতে চাই কি কি আইটেম আছে বা কি অবস্থা। জি, এটা কি দিচ্ছেন? বিফ কালাভুনা। কালাভুনা কি আপনি তৈরি করেন? তো জি। এই কালাভুনার মধ্যে বিশেষ কি মশলা দেন, রহস্য কি? আসলে এটার মধ্যে কোনো রহস্যই নেই, মানে আমাদের চিটাগাংয়ের সাথে একটাই শুধু ঢাকার সাথে পার্থক্য, ঢাকার মধ্যে কালি জিরা ব্যবহার হয়, আমাদেরটা কালো জিরা ব্যবহার হয় না। আচ্ছা, এই যে কালো ভুনা, এটা কত করে প্লেট এখানে আপনারা সেল করছেন? 350 টাকা। 350 টাকা। জি। মোটামুটি কয় পিস থাকে এর মধ্যে? 5 পিস, 5 থেকে 6 পিস। 5 থেকে 6। জি। এরপরে পাশে আর কি আছে? আছে আমার এখানে নেহেরি আছে। আচ্ছা, নলি। বাহ। এই নলিগুলো কত করে সেল করেন? 300 টাকা। কয় পিস থাকে এটা? 1 পিস। 1 পিস, সাথে ঝোল থাকে। জি। এই যে প্রতিদিন 50-60 পিস 70 পিস চলে যায়, এই যে শেষ পর্যায়ে আর 3-4 পিস আছে। এটাও কি আপনার রেসিপি অনুযায়ী? জি। আচ্ছা, এরপরে আর কি আছে? আমরা এরপরে আছে আপনার মেজবান চনার ডাল। মেজবান চনার ডাল। জি। এটা কি কি দিয়ে তৈরি হয়? এখানে হাড় আর বাংলা কদু আর ডাল, ছোলার ডাল। মেজবান বিফটা আছে, কথা বুঝছেন? এই যে মেজবানি ভুনা, এটা কত করে বিক্রি হয়? এটা 300 টাকা প্লেট। কয় পিস থাকে মোটামুটি? 5 থেকে 6 পিস। সবগুলো আপনি করছেন আপনার পছন্দ মতো, যে মশলাগুলো প্রয়োজন সেগুলো দিই? জি জি, পছন্দ মতো বলতে কি, আসলে সত্যি কথা বলতে কি, আমরা তো ঢাকার মশলা ব্যবহার করি না। আমাদের চিটংয়ে বিবির হাটে কিছু মশলার দোকান আছে, হরিণ মার্কা, ঘোড়া মার্কা এবং ওট মার্কা। ওরা কিন্তু তিনও ভাই, ওরা শুধু মেজবানের মশলার জন্য মরিচ, হলুদ, ধনিয়া সব কিছু, কিন্তু আমরা হরিণ মার্কা থেকে সবসময় ব্যবহার করি জিনিসটা। সেটা দিয়ে আপনারা এটা তৈরি করছি। আপনার এই রান্না বান্নার বয়স কত হলো?
25 বছর। 25 বছর। আপনার বয়স কত? আমার 47। এরপর পাশে একটু আসতে চাই, আমাদের সেই হান্ডি বিফ যিনি তৈরি করছেন, বা হান্ডি হাঁস, হান্ডি আর কি কি আছে আপনার এখানে, কি কি আইটেম হান্ডির মধ্যে? এখানে আছে হচ্ছে আপনার হান্ডি হাঁস। হান্ডি হাঁস হান্ডি হাঁস প্রথমে দেখলাম, হান্ডি হাঁস হয়, বাহ, এই যে খুব সুন্দর লাগছে হান্ডি হাঁস। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রসুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ভালো লাগছে। এই হান্ডি হাঁসটা কয় পিস থাকে এবং আপনাদের এটার প্রাইসটা কত? পার প্লেট হচ্ছে 5 পিস করে দেই আমরা, প্রতি প্লেট 5 পিস বিক্রি করি হচ্ছে 300 টাকা। ফুল হান্ডি হচ্ছে 4200 টাকা বিক্রি করি আমরা। পুরো হাঁড়িটা? পুরো হাঁড়িটা যদি চায় কেউ, এটা আগে নিয়ে সাফ ওখানে করা হবে। একটু ওজন কেমন হতে পারে? এখানে হচ্ছে আপনার 3 থেকে 3.5টার মতন হাঁস থাকে, এটা ঝোল সহ? একদম জল সহকারে। আচ্ছা, এরপরে পাশেরটা কি? পাশেরটা হচ্ছে আপনার চুইঝাল ভিপ। চুই ঝাল বিফ? হ্যাঁ, চুই ঝাল ভিপ। বিফ চুই ঝাল, হ্যাঁ? হ্যাঁ, এই ভিপ আচ্ছা, চুই ঝাল। এটা কত করে প্লেট বিক্রি? এটা হচ্ছে আপনার 250 টাকা করে। আচ্ছা, কয় পিস দেন আপনারা? 5 পিস। ওকে, এরপরে পাশে এটা হচ্ছে চুইঝাল হাঁস আর কি। হাঁসটা একটা দেখলাম মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে চুইঝাল। ও, এটা চুই ঝাল হাঁস। চুই হাঁস। আচ্ছা আচ্ছা, এটা কয় পিস থাকে এবং কত? এটাও 5 পিস থাকে এবং এটাও 300 টাকা বিক্রি করি। এবং চুইঝালটা হচ্ছে আমাদের মূলত কাস্টমারের স্বাদ অনুযায়ীর জন্য আর কি, অনেকে চুইঝাল খেতে চায়, অনেক সরাসরি এসে বলবে এবং আপনার লাইভ তৈরি করে দিবে? লাইভ তৈরি করে দেই। আচ্ছা, আর হান্ডি বিফ যেটার জন্য সুনাম, নামও হয়েছে হান্ডি বাড়ি, সেটা একটু যদি দেখান এবং পাশাপাশি প্রাইসটা যদি বলেন। এটা হচ্ছে সেই হান্ডি বিপ, যেটা মানুষ খুব পছন্দ করে, চয়েস করে এবং খেতে মজাদার। এটা প্রাইসটা কত? এটা হচ্ছে 250 টাকা করে বিক্রি করি আমরা। কয় পিস থাকে? এটাও 5 পিস থাকে। একটু বলবেন এই হান্ডি বিফে গোপন কি মশলা দেন? এটা গোপনে তো হচ্ছে আমি এটা নিজে তৈরি করি, বাজার থেকে কেনা মশলা না, এটা আমি নিজে তৈরি করি। বিভিন্ন মশলার আইটেম দিয়ে মিনিমাম হচ্ছে 30-35 পদ আইটেম মশলা আমি মিক্সার করি, নিজে হাতে তৈরি করি, করার পরে হচ্ছে এই হান্ডি বিফটা তৈরি করি। সেজন্য এত টেস্ট হয় এবং এত সফট হয়, খুব সুস্বাদু হয়। আপনার এই রান্না বান্না বা এই হান্ডি বিফ তৈরির অভিজ্ঞতা কত বছরের? আমি হচ্ছে প্রায় 20 বছর ধরে কাজ করি ওই শেফ ডিপার্টমেন্টে আর কি। এর আগে যেটা করেছি কাজের অভিজ্ঞতা হচ্ছে 26 বছর ধরে। খুশি হলাম ভাই, অনেক কিছুই দেখলাম। পাশাপাশি এটা ব্যাম্বু চিকেন। ব্যাম্বো চিকেন, যেটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে যেটা পাওয়া যায় বা করা যায়, আমরা ওর থেকে বেটার তৈরি করি। ঠিক আছে, কত রাখেন বলেন? এটা 300 টাকা রাখি। ব্যাম্বো চিকেনটা হচ্ছে আমরা মশলাটা একদম আলাদা, ইনকাটিয়ের আলাদা, পাহাড়ি অঞ্চলের মশলা। এটাতে কি আছে ভাই? স্পেশাল ভুনা খিচুড়ি। আচ্ছা, এটা হলো হচ্ছে আচারি খিচুড়ি, এটা আমার স্পেশাল ভুনা খিচুড়ি, আমি হচ্ছে আচার দিয়ে করে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে আমার নিজের তৈরি করা। এটা কত করে? এটা কত করে? আমরা এটা হচ্ছে একদম কম দামে স্বল্প পরিসরে টেস্টি খাবার দিচ্ছি, স্বাদের খাবার দিচ্ছি, মাত্র 60 টাকা দাম প্লেট। এরপরে পাশে আসতে চাই, তারপর হচ্ছে যে শীতের সময় যারা অনেকেই কিন্তু পছন্দ করে মজাদার একটা খাবার, সেটা হচ্ছে লেটকা খিচুড়ি। ভুনা খিচুড়ির পরে লেটকাটা করলাম, তো প্রথম দিন থেকে শুরু করে সেম ওই ভুনা খিচুড়ির বরাবর উঠে গেছে আমার এই লেটকা খিচুড়ি। এটা হচ্ছে পার প্লেট 80 টাকা বিক্রি করি আমরা। এছাড়া আর কি কি আছে আপনাদের এখানে রুমালি রুটি আছে, পরোটা আছে, আলু পরোটা আছে, চাপটি আছে, চিতই আছে। ঠিক আছে, বিভিন্ন আইটেম আমাদের এখানে পাওয়া যায়। এখানকার হান্ডি বিফ আপনাদের কাছে কেমন লাগে? আসলে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন সময় হান্ডি বিফ খেতে গিয়েছি, বাট এই জায়গাতে খাওয়ার পর দেখলাম যেরকম এক্সপেক্ট করেছিলাম, ঝাল থেকে শুরু করে সব কিছু দিয়ে আমার খুবই ভালো লেগেছে এবং মাংসটা খুবই সফট ছিল এবং আমি আশা করি যে সবাই আসলে এটা খুব ভালো লাগবে। এবং 300 ফিটে যে এরকম একটা খাবার আছে, এটা আসলে আমি এর আগে ভাবতেও পারিনি এখানে খাওয়ার আগ পর্যন্ত। আমরা দেখছিলাম যে আপনারা সবাই মিলে এখানকার যে আইটেমগুলো আছে আপনারা খাচ্ছিলেন এই হান্ডি বাড়ির, কেমন লাগলো আপনাদের কাছে? পরিবেশনটা সুন্দর, রান্নাটাও খুব টেস্টি হয়েছে। আচ্ছা, আমরা খুব সন্তুষ্ট খাবারটা খেয়ে। কোথা থেকে আসছিলেন? আমরা এসেছি সেই মুগদা থেকে। আচ্ছা আচ্ছা, মূলত এখানকার কোন আইটেমটা আপনাদের বেশি ভালো লেগেছে? আইটেমটা আমরা কয়েকটা আইটেম খেয়েছি। তো হাঁসটা
ভালো লেগেছে, খিচুড়িও ভালো লেগেছে। ফ্যামিলি নিয়ে এসেছিলাম, সবাই আনন্দ করে খেলাম, খুব ভালো লেগেছে। আমরা দেখছিলাম যে আপনারা খিচুড়ি এবং সেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস খাচ্ছিলেন, কেমন লাগলো আপনাদের কাছে? খিচুড়ি, পাতলা খিচুড়ি যেটাকে আমরা বলি, আর হচ্ছে যেটা লেটকা খিচুড়ি আসলে, আর হচ্ছে মেজবান যে গরুর মাংসটা ছিল আসলে টেস্টটা অন্যরকম ছিল। আমরা দেখছিলাম যে আপনারা এখানকার খাবারের স্বাদ গ্রহণ করছিলেন, একটু মন খুলে বলবেন কোন আইটেমটা আপনার বেশি ভালো লেগেছে এবং খাবারের মানটা কেমন? আমি আজকে আমার 4-5টা ফ্রেন্ড নিয়ে আসছি, আমরা সবাই ইনশাল্লাহ মার্শাল্লাহ খুব ভালো, হান্ডি বাড়ির তুলনা হয় না। বন্ধুরা, এই হান্ডি বাড়িতে এলে কিন্তু মন ভরে যাবে। বিশেষ করে বাচ্চাদের জন্য খেলাধুলার বেশ ভালো একটা পরিবেশ আছে, চতুর্দিকে খোলামেলা, সাজানো গোছানো এবং সিকিউরিটি বেশ ভালো দেখছি। আপনারা পুরো ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে এসে খেতে পারবেন। একটা বিষয় একটু জানতে চাচ্ছি ইমতিয়াজ ভাই, উজ্জ্বল ভাইয়ের সাথে আপনার কিভাবে কি সম্পর্ক যদি বলতেন? উজ্জ্বল ভাইয়ের কাছে আমি, উজ্জ্বল ভাই যেহেতু অনেক ফেমাস, অনেক ভাইরাল, উজ্জ্বল ভাইয়ের মাংস অনেক ভালো থাকে, সবার একটা ভালো রিভিউ পাই। সো আমার তখন মনে হলো কি আমি এখান থেকে ওখান থেকে আমি মাংসটা না নিয়ে আমি প্রতিদিনের মাংসটা যাতে আমি উজ্জ্বল ভাইয়ের থেকে নিতে পারি, এবং উজ্জ্বল ভাই নিজেও জানে, এই যে সামনে আছে যে আমরা প্রতিদিন অন্তত 60 কেজি থেকে 2 মনের আমরা প্রতিদিন আমরা উজ্জ্বল ভাইয়ের থেকে সকালবেলা দুপুরবেলা আমরা কালেক্ট করি। উজ্জ্বল ভাই একদম ডিরেক্ট গরুটা যখন জবাই দেয় আমরা তখন নিজেরা দাঁড়ায় থাকি যে কোনো ভেজাল মাংস উজ্জ্বল ভাই কিন্তু আমাদেরকে দিচ্ছে না। সো এইভাবেই উজ্জ্বল ভাইয়ের সাথে আমার পরিচয়, এখন আমার ব্যবসায়িক আমার সাথে উজ্জ্বল ভাই জড়িত। আজকে যেহেতু আমরা এখানে চলে এসেছি, অবশ্যই এখানকার খাবারের স্বাদ আমরা গ্রহণ করব। সামনে সাজানো খাবার আছে, উজ্জ্বল ভাই আছে, ইমতিয়াজ ভাই, একটু স্বাদ গ্রহণ করতে চাই এবং পাশাপাশি একটু মন্তব্যও করতে চাই কেমন হলো, কি অবস্থা, রান্নাটা কেমন হয়েছে। তবে আমি কিন্তু ফুড রিভিউ করছি না, ফুডের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, কোথায় আছে, কেমন দামে আছে, এখানকার পরিবেশটি কেমন, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। আমরা নিয়েছি খিচুড়ি। ভাইয়া, নামটা কি এটার খিচুড়ি? এটা হচ্ছে লেটকা খিচুড়ি ভাইয়া, লেটকা খিচুড়ি, স্পেশাল লেটকা খিচুড়ি। আর এই পাশে হচ্ছে আমার ঝালের গরুর মাংস, হান্ডি বিফ, হ্যাঁ হান্ডি বিফ। এই পাশে হচ্ছে হাঁস, হান্ডি হাঁস আছে। তো আমরা বিসমিল্লাহ করে শুরু করি নাকি? জি ভাইয়া, একসাথে আমরা খাওয়া দাওয়া। শুরু করার আগে আরেকটি কথা মনে হয়ে গেল, এখানে যদি কোনো পার্টি করার জন্য, ছোটখাটো পার্টি করার জন্য কেউ যদি চিন্তা করে, সেটা কি সুযোগ আছে কিনা? জি, এখানে আমরা সাধারণত প্রতি মাসে আমরা বিভিন্ন পার্টি করছি, যেমন দেখা গেল এখানে 400-500 লোকের আমরা পার্টি করতে পারবো ইনশাল্লাহ। আমাদের এখানে এরকম স্পেস আছে পিছনে, আমরা এখানে প্রতি মাসেই আমরা মিনিমাম 8-10টা করে প্রোগ্রাম করছি এখন রিসেন্ট। আচ্ছা, সেক্ষেত্রে খাবারের মেনুর বিষয়টা কি হবে? এই যে দেখছি এগুলোই নাকি পার্টি যদি কোনো মেনু চায় সেক্ষেত্রে কোনো দেওয়ার সুযোগ আছে কিনা? এখানে ক্লায়েন্টের মতের একটা প্রাধান্য দেয়া হয়, কাস্টমাইজ কোনো খাবার নিতে চায় আমরা অবশ্যই সেটা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেটা ফুলফিল করে দিব ভাইয়া। অসংখ্য ধন্যবাদ। যাই হোক, খাবার নিয়ে সামনে রেখে বেশি কথা নয়, আমরা খাবার শুরু করি নাকি? জি, বিসমিল্লাহ করে। প্রথমে খিচুড়ি, বিসমিল্লাহ। মুখে দিলাম, মিশে গেল, বুঝতেই পারলাম না যে খাবার খেলাম। বাহ, সরিষার তেল দিয়ে করা মনে হয়। জি ভাইয়া, একটা সরিষার তেলের ঘ্রাণ পাচ্ছি। খিচুড়িগুলো সব সরিষার তেলেই করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমেই হান্ডিটা একটু টেস্ট করি। ও, সত্যি বলতে কি অনেক সময় হান্ডিতে দেখা যায় যে মশলার অনেক প্রাধান্য, মশলার অনেক গন্ধটা বেশি পাওয়া যায়, কিন্তু এখানে আমি মনে হচ্ছে যে সবকিছু আলহামদুলিল্লাহ পরিমাণ মতো, অনেকটা বাসায় যেরকম রান্না করলে পাশাপাশি হান্ডির যে একটা আলাদা বৈশিষ্ট্য সেটাও কিন্তু এখানে আমার কাছে মনে হচ্ছে। জানি না, আমি আবারও বলতে চাই যে আসলে খাবারের বিষয় এক একজনের স্বাদ কিন্তু এক এক রকম। আমার কাছে যেটা ভালো লাগছে সেটা আপনার কাছে নাও লাগতে পারে, যার কারণে আপনারা খেয়ে আপনারা মন্তব্য করবেন। একটু উজ্জ্বল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, আপনি কি খাচ্ছেন এটা? আমি খাচ্ছিল কালাবোন আর লেটকা খিচুড়ি। আপনার কাছে একটু বলেন, লেটকা খিচুড়িটা কেমন লাগছে? খিচুড়িটা ভাই ঠান্ডার ভিতরে এই খিচুড়িটা অনেক টেস্ট। আর এরকম খিচুড়ি তো কোনো হোটেলে রেস্টুরেন্টে নাই গিয়া। আচ্ছা, আর এই যে কালাবোনাটা দেখলাম, কালাবুরানটাও ভাই অসাধারণ। কালাবোনা মনে হচ্ছে তো? মনে হচ্ছে না, খেয়ে দেখলাম তো অসাধারণ ভাই। বাহ, খুশি হয়ে গেলাম, ভালো লাগছে ওনার কাছে। তো আমি তো হান্ডি খেয়েছি, এবার একটু হাঁসের হান্ডি, একটা পুরো হাঁসের রান কিন্তু দেখতে পাচ্ছি, শুধু এই রানটাই খেতে চাই। সত্যি ভালো লাগছে ভাই,
আমার কাছে ভালো লাগছে। অনেক সময় আমি হাঁস খেতে পারি না, কারণ খুব পরিমাণে ঝাল দেয়। তো এখানে মনে হচ্ছে যে পরিমাণ মতো ঝাল আছে, যেটা আমার জন্য বেশ ভালো লাগছে। আবার অনেকেই বেশি ঝাল পছন্দ করেন, তারা অবশ্যই হয়তো বা আরেকটু ঝাল দিয়ে খেতে চাইবেন। তো যাই হোক, খাবার খেতে অনেক সময় লাগবে, আর সব বিষয় নিয়ে কথা নাই বলি। আলহামদুলিল্লাহ, দুটো দেখলাম, খিচুড়ি দেখলাম, আমার কাছে ভালো লেগেছে। ভাই যদিও আমার সামনেই আছে, তারপরেও বলতে চাই, আপনার রেস্টুরেন্টের আপনার খিচুড়ি এবং আপনি দেখছিলাম যে লাল ভুনা খাচ্ছেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে? ভাইয়া আসলে আমার কাছে আমারও মতামতটা না, আমি আসলে ক্লায়েন্টের মতামতের উপর প্রাধান্য দিই। অনেক ক্লায়েন্টরা আমাকে হয়তো চিনে না, কিন্তু আমি পাশে দাঁড়ায় আমি ক্লায়েন্টের মতামতগুলো পাই, মন্তব্যগুলো পাই। সবাই খুব খুশি, মানে স্যাটিসফ্যাকশনটা পাচ্ছে যে আমাদের খাবারটা নাকি অনেক ভালো। সো ওনাদের এই মতামতটাই আমাকে সামনে চলতে আরও সহযোগিতা করতেছে। ধন্যবাদ ভাই। বন্ধুরা, শেষ করব, কারণ খাবার শেষ করতে হবে। আপনারা যদি একটু সময় কাটাতে চান, পুরো ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন এবং খাবারের স্বাদ গ্রহণ করতে পারেন। শেষ করলাম, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।